জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি। আরাকচি। হরমুজ প্রণালী দখল করা যাবে না, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের। হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা ট্রাম্পের। সিরিয়া ও লেবাননে একযোগে ইসরায়েলের হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি। আরাকচি। ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানি সংবাদ মাধ্যম সাহারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে 15 আগস্ট। সাক্ষাৎকারে আরাকচি বলেন, কাতার ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বার্তা আদান প্রদান হচ্ছে সেগুলোকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না। তিনি জানান, ওমানের সঙ্গে ইরানের আলাদা আলোচনা চলছে। এর মূল বিষয় হলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নৌপথ নির্ধারণ করা। আরাকচি আরও বলেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। এদিকে শুক্রবার 14 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান চরমভাবে পরাজিত হচ্ছে। তিনি জানান, শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশ শেষে হাসতে হাসতে ট্রাম্প বলেন, খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। হরমুজ প্রণালী দখল করা যাবে না, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারাবাদি বলেছেন, তেহরানের নির্দেশ ছাড়া হরমুজ প্রণালী বন্ধ বা পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মন্তব্য প্রত্যাখ্যান করেছেন তিনি। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এক নির্বাচনী প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের পরাজয়ের পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন তিনি। এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গারাবাদি বলেন, টুইট করে বিমানবাহিনী রণতরী পাঠিয়ে কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী বিরোধিতার মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা যাবে না। তিনি আরও বলেন, ইরান হুমকি কিংবা শক্তির প্রদর্শনকে ভয় পায় না। অন্য এক পোস্টে ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী, হরমুজ ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। ওয়াশিংটন তাদের কৌশলগত ও বড় ধরনের পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের মধ্যেই এমন পাল্টাপাল্টি মন্তব্য এলো। গত ফেব্রুয়ারিতে ইরানের সামরিক ও অবকাঠামো স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হলেও তা শেষ পর্যন্ত ভেঙে যায়। এরপরও উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে। হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি। শনিবার 15 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। ট্রাম্প বলেন, ইরান এখন চরমভাবে পরাজিত হচ্ছে। তিনি এও দাবি করেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর আগে হরমুজ প্রণালী ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশেষ করে তেলবাহী জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধ শুরুর পর প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধের পর্যায়ে নেমে এসেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। সিরিয়া ও লেবাননে একযোগে ইসরায়েলের হামলা। দক্ষিণ লেবাননে একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে দক্ষিণ সিরিয়া কুইনেত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষি জমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে। শনিবার 15 আগস্ট এসব হামলার ঘটনা ঘটেছে বলে লেবানন ও সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা হুলা এলাকায় হামলা চালিয়েছে। এছাড়া যুদ্ধবিমান দিয়ে টাইয়ার জেলার ওয়াদি আদুষিত আল
কুশাইর ও মানসুরি শহরে হামলা করা হয়েছে। সংবাদ মাধ্যম আল মানার জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাইতে আল ফাউকার উপকণ্ঠেও হামলা চালায়। পাশাপাশি একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার আলী আল তাহের এলাকায় গোয়েন্দা নজরদারি অভিযান পরিচালনা করে। সংবাদ মাধ্যমটির দাবি, এসব হামলার ফসফরাস শেলসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সিরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কুইনেত্রা এলাকায় হামলা চালিয়েছে। এতে দক্ষিণাঞ্চলের আল রাফিদ শহরের কৃষিজমিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম। তিনি এই আলোচনার কাঠামো মার্কিন ইসরায়েলি দাবির কাছে লেবানন সার্বভৌমত্ব সম্পূর্ণের শামিল বলে অবহিত করেছেন। তাই লেবানন সরকারের ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে নাঈম কাসেম। তিনি এই প্রতিক্রিয়াকে ব্যর্থ ও অপমানজনক বলে আখ্যায়িত করেছেন।